হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর একটি বোর্ড সলিউশন করব। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 25, দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23 এবং ঢাকা বোর্ড 22-এ এই রাইট ফর্ম অফ ভার্বস এর কোয়েশ্চেনটা এসেছিল। তো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, তো তোমরা আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। আর এই বোর্ডটি সলিউশন করার আগে আমরা দেখব যে এটা মাত্র কয়েকটা টেকনিকের মাধ্যমে আমরা এই বোর্ডটা কি করব, সমাধান করব। তো যে টেকনিকগুলো আমরা আলোচনা করব সেই টেকনিকটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আশা করি খুব সহজেই তোমরাও আনসার করতে পারবে। তো চলো আমরা এটা সলভ করার আগে আমরা একটু টেকনিকটা দেখে নেই। আর মূলত এই প্যাসেজটি হচ্ছে মূলত প্রেজেন্ট ফ্যাক্ট বা অ্যাডভাইস বা এর সাথে কি রয়েছে ফিউচার কন্ডিশন টাইপ, এই টাইপের আর কি এটা প্যাসেজ। যে প্রেজেন্ট ফ্যাক্ট অর্থাৎ বর্তমান যে ঘটনা, সত্য ঘটনা, সেইটা নিয়ে, বা অ্যাডভাইস বা যেটাকে বলা হয় উপদেশমূলক, এবং ফিউচার কন্ডিশন টাইপ ভবিষ্যৎ শর্তমূলক যে একটা ধরন রয়েছে সেই ধরনের একটা প্যাসেজ। তো এই ধরনের প্যাসেজে কোন কোন টেকনিক অ্যাপ্লাই করলে সহজে আনসার করতে পারবো সেটা আমরা এখন দেখবো। তো চলো আমরা শুরু করি। আমরা যদি দেখি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হবে। এরপরে সাবজেক্ট যদি কি হয় প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এসবিএস কি, ভার্বের সাথে এসবিএস কি কোনোটাই যুক্ত হবে না। আমরা যদি দেখি বেস ফর্মের আগে অর্থাৎ V1 এর আগে যদি কি থাকে টু থাকে, সরি আমরা যদি দেখি যে টু এর পরে কোনো ভার্ব আছে, তারপরে টু এর পরে কোনো ভার্ব আছে, তাহলে টু এর পরে ভার্বে সবসময় বেস ফর্ম হবে। এরপর আসলে মডেল ভার্ব, তোমরা সকলেই চেনো যে মডেল ভার্বটা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, নিড, ডিয়ার এগুলো ইত্যাদি। মডেল ভার্বের পরে সবসময় ভার্বের কি হয় বেস ফর্ম হয়। মডেল ভার্বের সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এরপর আসো আমরা যদি দেখি যে কোনো বাক্য ইফ দিয়ে শুরু হয়েছে এবং ইফ দ্বারা দুটা বাক্য যুক্ত হয়েছে, সেক্ষেত্রে ইফের পরের অংশ যদি কি থাকে প্রেজেন্ট থাকে অর্থাৎ সাবজেক্টের পরে যদি V1 থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে কি উইল প্লাস বিএফ বসাবো। নট বিএফ ধরনের কিছু বুঝবো না, কিন্তু বিএফ মানে হচ্ছে বেস ফর্ম। এরপর আসো আমরা একটু লিঙ্কিং ভার্বটা সম্পর্কে জানবো। লিঙ্কিং ভার্বের মাধ্যমেও আমরা কি আনসার করতে পারি, সেটা হচ্ছে যে লিঙ্কিং ভার্বটা একটু তোমরা শুনে নাও। যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আই অ্যাম আ ডক্টর। তো একটি বাক্যে যদি কি থাকে সাবজেক্টের ভিন্ন একটি পরিচয় থাকে, সাবজেক্টের কি থাকে ভিন্ন একটি পরিচয় থাকে, তাহলে সেই পরিচয়কে বলা হয় কমপ্লিমেন্ট। কি বলা হবে কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা থাকবে উহাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। আর একটা রয়েছে কি যে বলেছে কি অ্যাডজেক্টিভ, যেটা বলা হয়েছে যে আমাদের কোশ্চেনে যেটা উল্লেখ রয়েছে সেটা একটু তোমাদের বলি যে কোথায় যেন রাখলাম, এই যে দ্য নেশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, জাতিগুলো যারা হয় কি পরিশ্রমী। তাহলে জাতি আর পরিশ্রমীরা, পরিশ্রমী এখানে কি বোঝাচ্ছে জাতিগুলোর অবস্থা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে নাউনের যে একটা অবস্থা, এই অবস্থাটাকে বলে কমপ্লিমেন্ট, এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা থাকবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা কি অ্যাম, ইজ, আর এগুলো বসাতে পারি। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তো চলো দেখি আমরা বোর্ডটা সলভ করে একটু। আমাদের অ্যাট ফার্স্ট রয়েছে যে ল্যাগ পিছিয়ে পড়া, রিচ পৌঁছানো, লিড পরিচালনা করা, ফলো অনুসরণ করা, ডিপেন্ড নির্ভর করা, বিল্ড গড়ে তোলা, রিমেম্বার মনে রাখা বা স্মরণ করা, বি মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ভার্বটা, আইডল মানে হচ্ছে অলসতা, ওয়ার্ক মানে কাজ করা, এগুলোর অর্থ তোমরাও জানো। তো আমরা একটু বোর্ডটা সলভ করে চলো। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ হলো ফুল অফ ন্যাচারাল প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেখো এখানে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এখানে ভার্ব রয়েছে এই নাম্বারে শূন্যস্থানে। ভার্বের আগে যতটুকু অংশ থাকবে পুরোটাই সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টের হেড ওয়ার্ড আমাদেরকে আগে ধরতে হবে। এই যে প্রিপজিশনের আগে যে শব্দটা রয়েছে এটা হচ্ছে আমাদের মূল শব্দ সাবজেক্টের, ঠিক আছে। তো এই হেডওয়ার্ডটা যদি কি হয় সিঙ্গুলার হয়, কি হয় সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব আমাদেরকে সিঙ্গুলার দিতে হবে। তাহলে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের কি সমৃদ্ধি বা উন্নতি কি করে নির্ভর করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, তো সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে কি
কি একটা দেশের সমৃদ্ধি নির্ভর করে। তাহলে নির্ভর করে ইংরেজি কি আমরা জানি, এখানে লেখা রয়েছে ডিপেন্ড, আমরা লিখে দেবো এখানে ডিপেন্ড, যে এ নাম্বার অ্যান্সার হবে ডিপেন্ড। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস ইএস বা আইএস যুক্ত হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, ডিপেন্ডের সাথে আমরা কি লিখে দিব, ডিপেন্ডস করে দিব। এটা আমরা সবাই জানি, আমরা ডিপেন্ডস সাথে এস যোগ করে দিব। তাহলে আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেল। এরপরে আসো, উই শুড নট ড্যাশ আর লেজি লাইফ, আমাদের উচিত নয় কি অলস জীবন যাপন করা। তাহলে দেখো উই শুড নট, তাহলে শুড একটা কি মডাল ভার্ব, উই শুড নট, তাহলে শুড থাকলে আমরা জানি একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। তাহলে উই শুড নট কি লিড, পরিচালনা করা উচিত নয় কি অলস লাইফ। তাহলে আমরা এখানে আনসার লিখবো লিড, শুড নট লিড আ লেজি লাইফ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। উই শুড অল, আমাদের উচিত, দেখো এখানে আরেকটি মডেল ভার্ব পাওয়া গিয়েছে, এই যে আমরা আরেকটি মডেল ভার্ব পেয়েছি, উই শুড অল ড্যাশ আপ, আমাদের সকলের উচিত ড্যাশ আপ, গড়ে তোলা, গড়ে তোলা উচিত কি আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে। তাহলে গড়ে তোলার ইংরেজি কি, এই যে বিল্ড, তাহলে বিল্ডের বেস ফর্ম কি বিল্ডই হবে, বিল্ডের বেস ফর্ম বিল্ডই হবে, যার কারণে এখানে বিল্ড অ্যান্সার হচ্ছে। ভার্বের মডেল ভার্বের পর আমরা কি দিলাম, ভার্বের বেস ফর্ম বসিয়ে অ্যান্সারটা পেলাম। এরপর দেখো আমরা আসি ফর দিস রিজন, এই কারণেই উই হ্যাভ টু, এই দেখো উই হ্যাভ টু একটা কি মডেল ভার্ব, তাহলে মডেল ভার্বের সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এটাও অনেক সহজ। উই হ্যাভ টু, আমাদের কি করা উচিত, আমাদের করতে হবে আর কি, আমাদের করতে হবে হার্ড, কঠোর, কঠোর কি করতে হবে, কঠোরভাবে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তার মানে কি যে ওয়ার্ক, কাজ করা। তাহলে যেহেতু মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আমরা এখানে ওয়ার্কের বেস ফর্ম ওয়ার্কি। এরপর অংশে আমরা দেখো, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। তাহলে উই শুড অল, এই দেখো আবার আর একটা আমি মডেল ভার্ব পেয়েছি। হ্যাঁ, এটা এই প্যাসেজের মধ্যে এমন হয়েছে আমাদের খালাতো ভাই হয়ে গেছে আর কি মডেল ভার্ব, সব জায়গায় শুধু মডেল ভার্ব আর মডেল ভার্ব। তো উই শুড অল, আমাদের সকলের উচিত কি করা উচিত, মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম হলো কি সফলতার চাবি। তাহলে এই যে আমাদের সকলেরই মনে রাখা উচিত, তাহলে মনে রাখার ইংরেজি আমরা সবাই জানি যে রিমেম্বার। তো অবশ্যই প্যাসেজটা একটু অর্থ বুঝলে অ্যান্সার করতে আরো সহজ হবে। তাহলে শুড এবার আমরা জানি কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আমরা এখানে রিমেম্বার লিখে দিব, রিমেম্বার, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে নেক্সট অংশে আমরা আসছি যে ইফ উই, এই যে আমরা একটু এখানে আলোচনা করেছিলাম, ইফ এর পরের অংশ যদি V1 থাকে, তাহলে পরের অংশে উইল প্লাস বিএফ হবে, ঠিক আছে। তো দেখো ইফ এর পরের অংশে দেখো, ইফ উই কি ড্যাশ দ্য ডেস অ্যাওয়ে, যদি আমরা কি অলসতায় দিন পার করি, যদি আমরা দিন পার করি অলসতায়, তাহলে আমরা বুঝতে পারছি যে এই প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট ফ্যাক্ট নিয়ে, প্রেজেন্ট অ্যাডভাইস এবং ফিউচার কন্ডিশন টাইপ। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই ইফযুক্ত অংশে আমরা এখানে কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দেব। তাহলে ইফ উই, যদি আমরা, এই যে আইডল অলসতা, এই দেখো আইডল দ্য ডেস অ্যাওয়ে, যদি আমরা দিনগুলো অলসতায় পার করি, উই পরের অংশে উইল প্লাস বিএফ বসবে। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখতে পারি যে নাম্বার আমরা অ্যান্সারে, যে এখানে একটু দিলে ওখানে জায়গা নেই, উইল ফিউচার কন্ডিশন, এটা হচ্ছে আমাদের উইল কি আমরা পিছিয়ে পড়বো, পিছিয়ে পড়ার ইংলিশ কি, এই যে ল্যাগ, ভার্বের বেস ফর্ম হয় উইলের পরে, আমরা জানি উইল ল্যাগ বিহাইন্ড, আমরা কি করবো, পিছিয়ে পড়বো। আশা করি এটা বুঝতে পেরেছো, আমরা যে টেকনিকটা ফলো করেছি এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা শেষ অংশে চলে আসছি প্রায়। দ্য নেশনস জাতিগুলো, দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, মানে জাতিগুলো যারা হয় পরিশ্রমী। এই যে লিঙ্কিং ভার্বের আলোচনা করেছিলাম, যে সাবজেক্টের পরে যদি, অর্থাৎ সাবজেক্টেরই আরেকটি অবস্থা বোঝাবে, যদি সাবজেক্টেরই অবস্থা বোঝায়, তাহলে সেই অবস্থাযুক্ত যে শব্দ এটাকে বলা হবে কমপ্লিমেন্ট, এবং সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব থাকে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যেহেতু এখানে সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, জাতিগুলো প্লুরাল নাম্বার আছে, তাহলে আমাদেরকে ভার্বটা কি করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস। এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই যে এখানে যে গ্যাপটা রয়েছে, ড্যাশ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট, তারা পৌঁছাতে পারে উন্নতির
শীর্ষে বা উন্নতির শীর্ষে পৌঁছাতে পারে। তো এই বাক্যটা দ্বারা আমরা কি পেলাম যে এইখানে একটু জোর দিয়ে বলা হচ্ছে যে যে জাতিগুলো পরিশ্রমী হয় তারা পৌঁছাতে পারে উন্নতির শীর্ষে, অর্থাৎ সম্ভাব্যতা বোঝাচ্ছে, পসিবিলিটি হতে পারে। তাহলে এইরকম কারণে, এই সম্ভাব্যতার কারণে এখানে আমাদেরকে একটা এক্সট্রা মডেল ভার্ব ইউজ করতে হবে যে ক্যান। ক্যান কি আমাদের এই যে রিচ, পৌঁছাতে পারে, ক্যান রিচ, পৌঁছাতে পারে দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট। তাহলে যে জাতিগুলো হয় পরিশ্রমী তারা উন্নতির শীর্ষে পৌঁছাতে পারে, একটা পসিবিলিটি বোঝানো হচ্ছে, যার কারণে রিচেটাকে আমরা ক্যান অ্যাড করেছি। আশা করি বুঝতে পেরেছো। তো শেষ লাইন আসে আমরা, সো উই শুড ড্যাশ দেম, তাই আমাদের কি করা উচিত, তাদের অনুসরণ করা উচিত। সো উই শুড, এই যে আমরা এখানে পেয়েছি শুড একটা মডাল ভার্ব, এই যে মডাল ভার্ব এমবি। মডাল ভার্ব যদি থাকে তাহলে আমরা জানি মডাল ভার্ব আমাদের এখন খালাতো হয়ে গেছে এই প্যাসেজের মধ্যে। তো মডাল ভার্বের সবসময় কি হয়, আর বেস ফর্ম হয়। তো সো উই শুড, অনুসরণ করার ইংরেজি আমরা কি, ফলো। তাই আমাদের এখানে কি করা উচিত, ফলোই থাকবে, তাই আমাদের তাদের অনুসরণ করা উচিত। আশা করি যে টেকনিকে আমরা এই বোর্ডটা সলভ করলাম, যদি তুমি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, আশা করি এই প্যাসেজটাও সহজে আনসার করতে পারবা, এবং এর পরবর্তী যে অন্যান্য প্যাসেজ তুমি চেষ্টা করলেও একা করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।